যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটছে হরিপাল কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যেটা শুনে আপনার গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। এবার মত্ত দুই যুবক স্বামীর সঙ্গে বাইকে করে যাওয়া এক মহিলার সঙ্গে নোংরামি করার ঘটনা সামনে এসেছে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। স্বামীর সঙ্গে বাইকে রয়েছে, সেখানেও নোংরামি করার জন্য লোকজন ঘুরে বেড়াচ্ছে। ছি, লজ্জা ঢাকার শেষ নেই। বাংলায় রোজই এই ধরনের ঘটনা সামনে আসতেই থাকছে। এবার আপনাদের বলি কোথায় এই ঘটনাটা ঘটেছে। হাওড়া থানার থেকে কিছুটা দূরে এই ঘটনাটা ঘটেছে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বাইকে বসে যাবার পথে বঙ্কিম সেতু থেকে নামার সময় দুই বাইক আরোহীর মধ্যে এক যুবক ওই মহিলার গায়ে হাত দেয়। বার্ন স্ট্যান্ডার্ড মোড়ের কাছে যেতেই পেছন থেকে আসা ওই মহিলা ধরে ফেলে দুই বাইক আরোহীকে এবং ট্রাফিক পুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এরপর মহিলা চিৎকারে স্থানীয় লোকেরা ওই দুই যুবককে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে হাওড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মত্ত অবস্থায় থাকা ওই দুই যুবককে আটক করে। হাওড়া থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারিনী ওই মহিলা কি বলছেন আসুন শোনাই। আমরা আসছিলাম হাওড়া থেকে, ঠিক আছে, ওনারা পিছন থেকে, জানি না, আমরা চিনি না, আমি অফিস থেকে রিটার্ন করছি, হঠাৎ করে এরকম স্ল্যাপ করে উনি জাস্ট রান। এবার ফার্স্টে বুঝতেও পারিনি যে কীরকম ভাবে হলো। ওর পিছন থেকে গালাগালি দিয়ে ঘুরছে যখন, তখন আমরা বুঝলাম যে এরকম কিছু হচ্ছে। তো তারপরে আমরা গাড়িটা তাড়াতাড়ি এসে এখানটা ওকে ধরলাম। কজন আসছিলেন আপনারা? আমি আর আমার হাজব্যান্ড বাইকে আসছিলেন? হ্যাঁ। কোথাও কি আপনার কিছু ছিনতাই করে কিছু চিন্তা না, আমি তো জানি না, উনি জাস্ট একটা স্ল্যাপ করে বেরিয়ে গেলেন। যদি ছিনতাই করাতে তাহলে ওনাকে গায়ে হাত লেগেছে বলে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। হাওড়া থানার পাশেই গতকাল রাত এক মহিলার সঙ্গে অভিযোগ উঠল, মদ্যপ অবস্থায় দুই যুবককে আটক করল হাওড়া থানা পুলিশ আধিকারিকরা। সূত্রে মারফত জানা যাচ্ছে, সেই মহিলা নিজের স্বামীর সঙ্গে বাইকে চেপে আসছিলেন, কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বার্ন স্ট্যান্ড যে মোড় রয়েছে, সেই মোড়ের কাছে তার স্বামী গাড়িটা দাঁড় করে দেন। কিন্তু সেই সময় পেছন থেকে মদ্যপ অবস্থা একটি বাইকে দুটো ছেলে আসে। ও পেছনে বসে থাকা যে ছেলে ছিল, সেই মহিলাকে আচমকায় এক চট মারে, এমনটাই জানা যাচ্ছে। এরপরে মহিলা চেঁচামেচি চিৎকার শুরু করেন ও তারপরে স্থানীয় যে সেখানে যে মানুষ ছিলেন তারা ছুটে আসেন, কর্মরত যে ট্রাফিক পুলিশ আধিকারিক ছিলেন তারাও ছুটে আসেন। তাদেররা সেই যুবককে ধরে ফেলেন ও তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারা সঙ্গে সঙ্গে হাওড়া থানা পুলিশ আধিকারিকদেরকে খবর দেন। যেটা জানা যাচ্ছে যে যখন সেই মদ্যপ অবস্থায় যুবককে ধরে ফেলা হয়, তখন তাদের সঙ্গে বচসা শুরু হয়। ট্রাফিক পুলিশের যে কর্মী ছিলেন তাদের সঙ্গে ও যে স্থানীয় যে মানুষ ছিলেন বা যে মহিলা প্রতিবাদ করেছিলেন, যে মহিলাকে মারধর করেছে, সেই মহিলার সঙ্গে তারা ঝামেলায় জড়িয়ে পড়েন। ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছুটে আসেন হাওড়া থানা পুলিশ আধিকারিকরা। তারা দুজনকেই আটক করেছেন। আটক করে হাওড়া থানা নিয়ে আসা হয় ও সেইখানে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে মারফত যে তারা মদ্যপ অবস্থায় ছিলেন। কেন বা কী কারণে সেই মহিলার সঙ্গে এই ধরনের আচরণ করেছেন তা এখনও জানা যায়নি। যদিও এই ঘটনাতে আতঙ্কিত ছিলেন গোটা মহিলা ও তার যে স্বামী ছিলেন, যেটা তার
যে মহিলা যেটা জানিয়েছেন যে তিনি কাজ সেরে যখন স্বামীর সঙ্গে বাইকে চেপে ফিরছিলেন বাড়ি, সেই সময় অচমকা বাস স্ট্যান্ড ক্রসিং যখন পার করেন সেই সময় সেই যুবক এসে তাকে চট মারে। কিন্তু তিনি বুঝতে পারেন যে কেন হঠাৎ, সে কোনো জানাশোনা নেই, কোনো পরিচয় নেই, হঠাৎ কেন যে তাকে চট মারলো সে তিনি বুঝে উঠতে পারেননি। তিনি চেঁচামেচি চিৎকার শুরু করেন ও তারপরেই স্থানীয়রা তাকে ধরে ফেলে হাওড়া থানা পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া থানা পুলিশ আধিকারিক। কিন্তু প্রশ্ন উঠছে যে হাওড়া থানার থেকে কিছুটা দূরত্বে যদি রাত্রিবেলা এই সময় যখন কোনো মহিলা বাড়ি ফিরছেন বা কোনো জায়গায় যাতায়াত করছেন, সেই সময় মদ্যপ অবস্থায় যুবক এই ধরনের ঘটনা কি করে ঘটালো বা কেনই বা ঘটিয়েছে তা তদন্তের বিষয় রয়েছে। সুতরাং এই কথাটাই খুব স্বাভাবিকভাবে সামনে চলে আসে যে যত দিন যাচ্ছে ততই যেন মানুষের মানবিকতা একেবারে ভুলে যাচ্ছে মানুষ, পাশবিক মনোবৃত্তিটাই প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল, কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যেটা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। এবার মত্ত দুই যুবক স্বামীর সঙ্গে বাইকে করে যাওয়া এক মহিলার সঙ্গে নোংরামি করার ঘটনা সামনে এসেছে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। স্বামীর সঙ্গে বাইকে রয়েছে আর সেখানেও নোংরামি করার জন্য লোকজন ঘুরে বেড়াচ্ছে। ছি, লজ্জা ঢাকার শেষ নেই। বাংলায় রোজই এই ধরনের ঘটনা সামনে আসছে। দেখুন। কি বলছেন অভিযোগকারী মহিলা, কি ঘটেছিল তার সঙ্গে, আসুন শোনাই আরেকবার। আমরা আসছিলাম হাওড়া থেকে, ঠিক আছে, ওনারা পিছন থেকে, জানি না, আমরা চিনি না, আমি অফিস থেকে রিটার্ন করছি, হঠাৎ করে এরকম স্ল্যাপ করে উনি জাস্ট রান। এবার ফার্স্টে বুঝতেও পারিনি যে কিরকম ভাবে হলো। ওরে পিছন থেকে গালাগালি দিয়ে ঘুরছে যখন, তখন আমরা বুঝলাম যে এরকম কিছু হচ্ছে। তো তারপরে আমরা গাড়িটা তাড়াতাড়ি এসে এখানটা ওকে ধরলাম। কজন আসছিলেন আপনারা? আমি আর আমার হাজবেন্ড বাইকে আসছিলেন? হ্যাঁ। কোথাও কি আপনার কিছু ছিনতাই করে কিছু চিন্তা না, আমি তো জানি না, উনি জাস্ট একটা স্ল্যাপ করে বেরিয়ে গেলেন। যদি ছিনতাই করাতে তাহলে ওনাকে গায়ে হাত লেগেছে বলে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।